তো সবার প্রথমে কথা বলবো হচ্ছে ডোজ নিয়ে, মানে কি করা উচিত। তো প্রথমেই বলে রাখি, প্রেগনেন্সি হচ্ছে কোনো অসুস্থতা নয়, প্রেগনেন্সি মানে কোনো ইলনেস নয়। প্রেগনেন্সি কিন্তু একটা খুব সুন্দর জার্নি। মানে একটা মেয়ের লাইফে প্রেগনেন্সি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানে একটা একটা মেয়ে তখনই মেয়ে হয় যখন সে মা হতে পারে। তো প্রেগনেন্সি কোনো ইলনেস নয়, এরকম ভাবার কোনো ব্যাপার নেই যে প্রেগনেন্ট হয়ে গেছি মানে আমি অসুস্থ হয়ে পড়েছি। তো তোমরা সব করতে পারবে, A to Z সব করতে পারবে, যেটা তোমাদের ডাক্তাররা রেকমেন্ড করবে। ডাক্তাররা যদি কিছু করতে বারণ করে সেই সময় তোমরা করতে না পারো, বাট আদারওয়াইজ তোমরা সব কিছু করতে পারবে। তার মধ্যে বলে রাখি, অনেক কিছু আমাদের করা বারণ থাকে, যেটা আমি ডোন্টসে বলবো। আর যতটা তোমার শরীর পারমিট করবে, তোমার শরীর যতটা পারমিট করবে তুমি সব কিছু করতে পারবে। যখন তোমার শরীর পারমিট করবে না, তখন তুমি সেই কাজটা থেকে বিরত থাকবে। আদারওয়াইজ ইউ ক্যান ডু এনিথিং ইউ ওয়ান্ট। তো এবার আমি ডোন্টসের কথা বলি। ডোন্টস তুমি কী কী করতে পারবে না। ভারী জিনিস, প্রথম হচ্ছে ভারী জিনিস কিছু তুলতে পারবে না, ভারী জিনিস তোলাটা উচিত না প্রেগনেন্সিতে। তো এটা ডাক্তাররাও তোমাদের হয়তো বলবে। আর ফার্স্ট ট্রিমিস্টারটাই ভীষণ গুরুত্বপূর্ণ থাকে। ফার্স্ট ট্রিমিস্টারে কিন্তু মিসক্যারেজের প্রচণ্ড ভয় থাকে। তো ফার্স্ট ট্রিমিস্টারে একদম ভুলেও ভারী জিনিস তুলবে না, যে কোনো ট্রাইমিস্টারেই ভারী জিনিস তোলাটা উচিত না। আচ্ছা, আর হচ্ছে জামা কাপড় কাচা। আমি বেসিক্যালি জামা কাপড় কাচি না, তোমাদের যাদের বাড়িতে প্রয়োজন পড়ে জামা কাপড় কাচতে লাগে, এবার তাদের কিছু করার থাকে না, ডাক্তারের থেকে তোমরা জিজ্ঞাসা করে নিতে পারো তুমি করবে কি করবে না। আমার মতে বলে যে ভারী জিনিস, ভারী কাজ না করাটাই ভালো। যদি তোমার শরীর পারমিট করে তুমি করতে পারো, আর যদি তোমার শরীর পারমিট না করে, যদি মনে হয় না এটা আমি করতে পারছি না, আমার অসুবিধা হচ্ছে, তাহলে তুমি করবে না। আর হচ্ছে ঝুঁকে কোনো কাজ করা, ঝুঁকে কাজ করতে আমার এখনো পর্যন্ত সেভাবে কিছু অসুবিধা হয় না। তাও স্কোয়াট পজিশনে গিয়েই আমার মনে হয় জিনিসপত্র তোলা উচিত বা নিজের কোনো কাজ করা উচিত, বেশি ঝোঁকা উচিত না। আমিও ঝুঁকে বেশি কাজ করি না, যখন মনে থাকে না তখন ঝুঁকে ফেলি। এটাতে ব্যাক পেনটা বেশি হয়, আর কিছুই না। তো ঝুঁকে কাজ বেশি করা উচিত না, ওটা করবে না। আর হচ্ছে আর কি, আর নর্মাল রেগুলার তুমি যা যা করো তাই করবে। আটাটা আমার মনে হয় না মাখাই ভালো, কারণ প্রেশার পড়ে পেটেতে সেটাতে। তো আমিও আটা মাখি না, তোমরাও না মাখতে পারো, সেটা তোমাদের চয়েস। আর যাদের সব কিছু ঠিকঠাক আছে, মানে সব রিপোর্টস নর্মাল আসছে, ডাক্তার তাদেরকে কিছু করতে বারণ করে না, যেন আমাকে কিছু করতেই বারণ করেনি, বলেছে নর্মাল রেগুলার লাইফ। এবার যাদের প্রবলেম থাকে, যেমন লো লাইন প্লেসেন্টা থাকে, কারো কারো প্রেগনেন্সিতে মানে ব্লিডিং হয়, তো সেই সব ক্ষেত্রে আমার মতে বলে ডাক্তার যদি তোমাকে রেস্ট নিতে বলে তো তোমরা রেস্ট নেবে। বিকজ প্রেগনেন্স তুমি হয়েছো, তো তোমার বাচ্চার কিছু ক্ষতি হলে ওটা সব থেকে বড় লাইফের ক্ষতি হয়ে যাবে। তো কোনো কিছু জোর করে কিছু করতে যাবে না, যেটা তোমার শরীর দেবে, যেটুকু তোমার শরীর পারমিট করবে সেটাই করবে। ডাক্তারের কথা মোটমাট মেনে চলবে, এর থেকে বেশি কিছু না। তো এবার আসি কি খেতে পারবে আর কি খেতে পারবে না। প্রেগনেন্সি হচ্ছে এমন একটা জার্নি যেখানে গিল্ট ফ্রি হয়ে সব কিছু খাওয়া যায়। মানে এখানে ওয়েট গেন হওয়ার কোনো ভয় থাকে না। যখন আমরা প্রেগনেন্সির আগে ওয়েট গেন করি তখন প্রচণ্ড মানে খারাপ লাগে যে ওয়েট গেন হয়ে যাচ্ছে, কিন্তু যখন আমরা প্রেগনেন্সিতে ওয়েট গেন করি তখন সেটা সত্যি খুব হ্যাপি মোমেন্ট লাগে যে আমাদের ওয়েট গেন হচ্ছে। তো গিল্ট ফ্রি হয়ে সব কিছু খেতে পারবে, খাওয়া নিয়ে কোনো রকম কোনো প্রবলেম নেই। ডাক্তার থেকে জিজ্ঞাসা করে নেবে যে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে শরীরে তাহলে কিছু খাবার বারণ কিনা। কিন্তু আদারওয়াইজ যেগুলো মানে নর্মালি বারণ হয়ে থাকে সেগুলো হচ্ছে গিয়ে চাইনিজ ফুডটাকে অ্যাভয়েড করবে। মানে বাইরের চাউমিন বলো, মানে যে কোনো চাইনিজ ফুডই বলো, সেটাকে অ্যাভয়েড করবে। বিকজ আজিনামোটো বাচ্চার হেলথের জন্য মোটেই ভালো না, তো চাইনিজ ফুডটাকে অ্যাভয়েড করবে। আর হচ্ছে গিয়ে ফলের মধ্যে হচ্ছে পাইনাপেল তো খাবে না, এটা সবাই জানে। পেঁপে খাবে না, আঙুর খাবে না। এই তিনটে ফল বাদ দিয়ে তোমরা যে কোনো ফল খেতে পারো, যে কোনো ফল বাচ্চার হেলথের জন্য ভালো। আর বাইরে কোল্ড ড্রিঙ্কসটা আমার মতে অ্যাভয়েড করাই ভালো। মাঝে মাঝে হতেই পারে, খুব রেয়ার বাবা, কিন্তু অল টাইম বা দুদিন অন্তর অন্তর কোল্ড ড্রিঙ্কস খেলে এটা একদমই বাচ্চার জন্য হেলথের জন্য ভালো না। তো কোল্ড ড্রিঙ্কসটাকে অ্যাভয়েড করবে। আর হচ্ছে গিয়ে ড্রিঙ্ক অ্যান্ড স্মোক যারা করতে তারা তো অবভিয়াসলি করতে পারবে না, এটা কমন ব্যাপার। আর যারা করতে তারা তো ঠিকই আছে, কিন্তু সবচেয়ে ব্যাপার হচ্ছে সেকেন্ড হ্যান্ড স্মোকিং মানে হচ্ছে গিয়ে ধরো তোমার বাবা, তোমার ভাই, তোমার হাজব্যান্ড কেউ স্মোক করে, তুমি তাদের পাশে ইনহেল করছো, সেটা কিন্তু বেবি স্বাস্থ্যের জন্য সত্যি খুবই খারাপ ব্যাপার। তো নয় তাদের থেকে দূরে থাকবে, না তাদেরকে বলবে দূরে যেতে,
কারণ ওটা ইনহেল করা কিন্তু আরও খুবই ক্ষতি, কারণ তুমি যে নিঃশ্বাসটা নিচ্ছ সেটাই কিন্তু বেবি নিঃশ্বাস নিচ্ছে। সুতরাং কিন্তু সেকেন্ড হ্যান্ড স্মোকিং একদমই করা মানে একদমই ইনহেল করা যাবে না আর কি। তো এই আর তুমি যা ইচ্ছা সব কিছুই খেতে পারো। আর ফার্স্ট ট্রিমিস্টারে আমার মনে হয় হিং জাতীয় যে কোনো খাবার না খাওয়াই ভালো, এতে মিসক্যারেজ হওয়ার ভয় থাকে। হিং, তেজপাতা এগুলো একটু বেশি অ্যাভয়েড করাটাই বেটার হবে। ফার্স্ট ট্রিমিস্টার একটু বুঝে শুনে খাবারটা মানে একটু সার্চ করে ডাক্তারকে জিজ্ঞাসা করে তোমরা যে কোনো খাবার ইনটেক করতে পারো, কারণ ফার্স্ট ট্রিমিস্টারেই মিসক্যারেজের ভয় থাকে, তারপর থেকে আর মিসক্যারেজের ভয় থাকে না, তাও আমাদের খাবার বুঝে শুনে খেতে হয়। তো এই বললাম, তোমরা সব কিছুই করতে পারবে যতটা তোমাদের শরীর পারমিট করবে, আবার কিছু কিছু কাজ বারণ থাকে। আর হ্যাঁ, সবচেয়ে বড় কথা যেটা ডোন্ট সে মানে হচ্ছে গিয়ে সিধা হয়ে ওঠা, সোজা হয়ে কখনো শোবার থেকে উঠবে না, যে কোনো একটা সাইড নিয়ে নেবে, নয় বাঁ সাইড নয় ডান সাইড, যে কোনো একটা সাইড বেসিসে উঠবে। আর ঘুমাবেও তোমরা আফটার 24 উইকস, তার আগে অবধি তোমরা যে কোনো পজিশনে শুতে পারো। আমার ডাক্তার সেটাই বলেছে, যে কোনো পজিশনে শুতে পারো, ঘুম নিয়ে কোনো অসুবিধা নেই। বাট আফটার 24 উইকস নয় ডান কাত হয়ে শোবে নয় বাঁ কাত হয়ে শোবে, তাহলে বাচ্চার অক্সিজেন নিতে সুবিধা হয়। আর তার আগে অবধি তোমরা যে কোনো পজিশনে শুতে পারো। আর কখনোই স্ট্রেটভাবে উঠবে না শোবার থেকে, যে কোনো একটা সাইড বেছে নিয়ে সেখান থেকে উঠবে। এই হচ্ছে ডু অ্যান্ড ডোন্টস, আর তেমনভাবে কিছু বলার নেই। তো প্রেগনেন্সিতে তোমার যত ইচ্ছা ওয়েট গেইন করতে পারো, কোনো অসুবিধা নেই। 10 কেজি, 15 কেজি, 20 কেজি আফটার প্রেগনেন্সি তুমি কমিয়ে ফেলতেই পারবে আই হোপ। কিন্তু নর্মালি বাড়াতে থাকো, কোনো অসুবিধা নেই। বাচ্চার হেলদি হবে, বাচ্চারও ওয়েট গেইন হচ্ছে এটা বোঝা যাবে। আর প্রেশার অল টাইম আমাদের চেক আপ করতে গেলে, রেগুলার চেক আপে গেলে আমাদের প্রেশার চেক করা হয়। তো যাদের হাই প্রেশার তাদের তো ডাক্তার তো ওষুধ দেবেই, ওটা তো কম্পালসারি। আর যাদের লো প্রেশার তাদের ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। আমার যেমন লো প্রেশারই থাকে, তো ডাক্তার বলেছে ওটা নিয়ে ঘাবড়ানোর কোনো ব্যাপার না। লো প্রেশার থাকা ভালো প্রেগনেন্সিতে হাই প্রেশার থাকা ভালো না। আর ডায়াবেটিসের সমস্যা অনেক সময় কি বলতো, আমরা ভেবে নিই প্রেগনেন্সি মানে হচ্ছে ইলনেস, তো আমরা শুয়ে বসে থাকি অল টাইম, সেখান থেকে কিন্তু ডায়াবেটিস আসার সম্ভাবনা থাকে। যতটা পারবে অ্যাক্টিভ থাকবে, বাড়িতে যেরকম কাজ করতে সেরকম কাজই রেগুলার বেসিসে রাখবে, তোমার শরীর যদি পারমিট করে। আর না পারমিট করলে করবে না, ডাক্তার যেটা বলবে সেটা করবে। কিন্তু এই সময় কিন্তু ডায়াবেটিস আসে যদি তুমি অ্যাক্টিভ না থাকো, তাই অ্যাক্টিভ থাকারই চেষ্টা করবে। তো আর সব ভালোভাবে থাকবে, ভালোভাবে খাবে, ভালো চিন্তা করবে, ভালো মানে সবসময় ভালো মুডে থাকবে, সবসময় হ্যাপি মুডে থাকবে, এটাই আর কি। তাহলে বাচ্চা হেলদি হবে অ্যান্ড বাচ্চাও ভালো থাকবে। তো আজকে ভিডিওটা এত অবধি। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা নিচে কমেন্ট বক্সে জানাতে পারো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আরও নতুন নতুন ভিডিওস আসবে, যতদূর অ্যাজ পার মাই নলেজ আমি তোমাদের বলতে থাকবো, যতটা আমাদের প্রেগনেন্সি চলবে আমি বলতে থাকবো তোমাদেরকে। তো ভিডিওটাকে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো।